আজ আমি চলে গিয়েছিলাম হঠাৎ করে বাপের বাড়ি সকাল সকাল। শাশুড়ি মা করে দিয়েছিল খিচুড়ি আর পটল ভাজা। তারপরে সকালবেলা উঠে নিয়ে আগে স্নান করে পুচকুকে স্নান করিয়ে নিয়ে খেয়ে দিয়ে রওনা দিয়েছিলাম বাপের বাড়ি। খুবই বৃষ্টি পড়ছিল। কেন বলো তো বাপের বাড়ি রওনা দিলাম? আজকে আমার মার শরীরটা ভালো না, একদমই ভালো না। মার খুব জ্বর এসছে, সারা রাত ধরে জ্বর ছিল। তারপরে মা গেছে হাসপাতালে ডাক্তার দেখাতে। তারপরে দেখো, আমি পাহাড় পর্বত সমুদ্র টপকে নিয়ে তাড়াতাড়ি করে বাপের বাড়ি যাচ্ছিলাম। পাহাড় পর্বত কেন বললাম বলো তো? আমাদের পাটুলিপাড় রাস্তাটা খুবই ভালো, তোমাদের আর টাকা খরচা করে পাহাড় পর্বত দেখতে যেতে হবে না যদি আমাদের পাটুলিপাড়ায় আসো। তারপরে আমি বাপের বাড়ি চলে এসেছিলাম। মাকে খেতে টেতে দিয়ে নিয়ে মা ঘুমাচ্ছিল, আমি দোকানের সামনেটা দাঁড়িয়েছিলাম। পাশের বাড়ির ভাইটা এসেছিল, আমাদের দোকানও খোলা হয়েছিল না। আমি তো পুচকেকে নিয়ে পারবো না, আমার পুচকে তো খুবই দুষ্টু, ওর জন্য। তারপরে বিকেলের দিকে ওর মামু এসেছিলো, ওর মামুর সঙ্গে দেখো নাচু করছিল। ওর মামু ওর সঙ্গে খুব খেলা করে, তো ওর কাছে খুব ভালো থাকে। তারপর আমি একটু পাশের বাড়ি গিয়েছিলাম, বেশিক্ষণের জন্য না, একটু পরেই চলে এসেছিলাম। ওর মামার কাছে ছিল। তারপর এসে নিয়ে ও ঘুমিয়ে পড়লো। তারপর আমি একটু মালপোয়া ভাজতে বসে গেছিলাম। প্রথমে দুধের মধ্যে সুজি আর চিনি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছিলাম। ভালো করে তৈরি করছিলাম, না হলে পরে তো খেতে ভালো লাগবে না। মায়ের মতো হয়তো তৈরি করতে পারবো না, কিন্তু মায়ের মতো চেষ্টা করছি। তারপর দেখো মালপোয়াগুলো ভাজতে বসে গেছিলাম। মালপোয়াগুলো প্রথম বেশ ভাজা ভালোই হচ্ছিলো, লাস্টের দিকে গিয়ে খুব জ্বালিয়েছিল, একটু ঠিকঠাক হচ্ছে না। তারপরে মালপোয়াগুলো দেখতে হয়তো ভালো হয়নি, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে। এমন এমন খাবারটাকে দেখতে ভালো লাগে না, কিন্তু খেতে খুব টেস্ট হয়। আর আমরা একটু কড়া করে ভাজি তো, ওর জন্য হয়তো এরকম লাগছে ছবিতে, কিন্তু দারুণ হয়েছিল। কিন্তু ভাজাগুলো দেখো, ভাজাগুলো মনে হচ্ছে খুব সুন্দর। তারপর মাকে দিলাম, আমি নিজে খেলাম। তারপর রাত্রেবেলায় ডিনারে পাউরুটি, চা, ভাত সবই মানে টুকিটাকি জিনিস খাওয়া হয়েছিল। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।